দর্শক, সায়েন্স ল্যাবের পরিস্থিতি জানার চেষ্টা করব। সেখানে রয়েছেন আমার সহকর্মী আশিক মাহমুদ। আশিক, সেখানে ঢাকা কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবরোধ করেছে আমরা যতটুকু জেনেছি। সেখানকার পরিস্থিতি জানাবেন, কতটুকু উত্তপ্ত অবস্থা সেখানে? ইসরাত, এই এলাকার পরিস্থিতি খুবই উত্তেজনক পরিস্থিতি। কারণ হচ্ছে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা, ঢাকা কলেজ, সিটি কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেছিল কোটা সংস্কারের দাবিতে। সেই ঘটনায় কিন্তু ঢাকা কলেজ সহ এই এলাকার ছাত্রলীগের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই ঘটনায় তারা হামলা চালিয়েছে এবং আমরা তাদেরকে দেখতে পাচ্ছি হেলমেট পরিহিত, লাঠিসোঁটা হাতে তারা কিন্তু সেই ঘটনায় হামলা চালিয়েছে এবং তারপর থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দুই পক্ষের মধ্যে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশও রয়েছে। তো এখন পর্যন্ত বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষের মুখোমুখি অবস্থান, সবাই ইট পাটকেল নিক্ষেপ চলছে উভয় পক্ষে। টিয়ার শেল নিক্ষেপ, পুলিশের পক্ষ থেকেও টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বিষয়টি এখন এই ঘটনা কিন্তু প্রায় আধা ঘন্টা সময় ধরে এই এমন পরিস্থিতি চলছে। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রড, লাঠিসোঁটা হাতে তারা সড়কে অবস্থান করছে এবং ঠিক ওই পাশে সিটি কলেজের সামনের ওই পাশটাতে যারা কোটা বিরোধী, কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করছে তারা অবস্থান করছে। এই জায়গাটিতে বেশ সময় ধরেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং ছাত্রলীগ এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের দুপক্ষের মধ্যেই এই সংঘর্ষ চলছে। এর বাইরেও আমরা দেখেছি এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পুলিশের পক্ষ থেকেও দুই পক্ষকে রাস্তা থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পুলিশ আমরা দেখতে পাচ্ছি টিয়ার শেল নিক্ষেপ করছে। তো ওই পাশের চিত্র আসলে পরিস্থিতি এমন যে গণমাধ্যম কর্মীদের উপরও চড়াও হচ্ছে হামলাকারী যারা রয়েছেন তারা। তো সব মিলিয়ে আসলে সামনে কিছু দূর এগোনো, সামনে যাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে, যে কারণে আমরা গণমাধ্যম কর্মীরা কিছুটা দূরে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পরিস্থিতি কি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশের যে সড়ক রয়েছে সেই সড়কই কিন্তু বন্ধ রয়েছে, কেউই আসলে এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না। তবে পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে এবং এখানে যারা সড়কে অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে। আমরা ঢাকা কলেজের এই পাশেও যেমনটি রয়েছে, ঢাকা কলেজের এই পাশেও কিন্তু ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা বা ছাত্রলীগের যারা রয়েছেন তারা কিন্তু লাঠিসোঁটা এবং হেলমেট পরিহিত অবস্থায় তারাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছে। তো এই জায়গার এই পরিস্থিতি কিন্তু বেশ লম্বা সময় ধরেই এমন পরিস্থিতি বিরাজ করছে। আমরা এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করবো আপনার সাথে।